বৃহস্পতিবার বিকেল 3:15 দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে জীবন যুদ্ধে হার মানলেন লেখিকা। বাংলার পাশাপাশি ভারতীয় সাহিত্য জগৎকে কাঁদিয়ে চিরতরে বিদায় নিলেন প্রখ্যাত সাহিত্যিক তথা সমাজসেবী মহাশ্বেতা দেবী। দীর্ঘদিন ধরে নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন। প্রায় 2 মাস ধরে ভর্তি ছিলেন কলকাতার এক নার্সিংহোমে। বার্ধক্যজনিত কারণে শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যায় লেখিকার। এদিন হৃদযন্ত্র আর কাজ না করায় 90 বছর বয়সে থেমে গেল মহাশ্বেতার লড়াই। লেখিকার মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে প্রচার হতেই হাসপাতালে একে একে ভিড় জমাতে শুরু করেন তার অনুগামীরা। রাজ্যের মন্ত্রীদের পাশাপাশি হাসপাতালে আসেন সাহিত্য জগতের একাধিক ব্যক্তিত্ব, আসেন সাধারণ মানুষও। লেখিকার মৃত্যুর পর শোকবার্তা আসতে শুরু করে গোটা দেশ থেকে। সাহিত্য এবং চলচ্চিত্রের জগৎ থেকে তো বটেই, রাজনৈতিক শিবির থেকেও অনেকে শোক জ্ঞাপন করেন। বৃহস্পতিবার দিল্লিতে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বসেই লেখিকার মৃত্যুর খবর পান তিনি। মহাশ্বেতা দেবী চলে যাওয়া মানে ভারতবর্ষ, সারা বাংলা। তিনি বাংলার একজন মা ছিলেন, আমার নিজের একজন অভিভাবক ছিলেন। আমার বেশ মনে পড়ে আমার মার মৃত্যুর পর থেকে তিনি আমাকে ফোন করতেন আর বলতেন, কিরে খেয়ে এসছিস বাড়ি থেকে, খেয়েছিস তো, এরকম ভাবেও খোঁজ নিতেন। এবং আমার সাথে আমি 3 মাস 4 মাস পর পর ওনাকে দেখতে যেতাম। এটা আমার একটা কন্টিনিউয়াস ছিল। মুখ্যমন্ত্রীর কথা মতো শুক্রবার রবীন্দ্র সদনে শায়িত ছিল সাহিত্যিকের দেহ। প্রিয় লেখিকাকে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদন চত্বরে হাজির হন সাহিত্য জগতের পাশাপাশি অনেক সাধারণ মানুষও। এরপর রবীন্দ্র সদন থেকে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় লেখিকার দেহ। মহাশ্বেতার দেহ যখন শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, তিলোত্তমার রাস্তার 2 ধারে তখন লেখিকাকে শেষ দেখা দেখতে হাজির সাধারণ মানুষ। প্রায় দুপুর 2টো নাগাদ দেহ পৌঁছায় কেওড়াতলা শ্মশানে। সেখানেই প্রিয় লেখিকাকে গান স্যালুট দেওয়া হয়। কেওড়াতলা শ্মশানে তখন হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেখানেই প্রিয় লেখিকাকে শেষ শ্রদ্ধা জানান তিনি। এরপর দুপুর 2:30 নাগাদ কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত আর চোখের জলে হাজার চুরাশির মাকে বিদায় জানালো আপামর বাঙালি। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24x7।